আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। জনসমুদ্রের মাঝে কুমারঘাটে বিজেপি শক্তি প্রদর্শন, জাঁকজমকপূর্ণ মিছিলের মনোনয়ন জমা। মনোনয়নে নিয়ম ভাঙ্গার অভিযোগ, আমবাসায় বিতর্কে রিটার্নিং অফিসার। সাবরুমে বিজেপি শক্তি প্রদর্শন, মনোনয়ন ঘিরে জমজমাট রাজনৈতিক পরিবেশ। দক্ষিণ জেলার শান্তির বাজারে মনোনয়ন ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত নির্বাচনী আবহ। মনোনয়ন জমা ঘিরে তেলিয়ামুড়া রাজনৈতিক উত্তাপ, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যের অভিযোগ। সাবরুমে তীব্রামতা শক্তি প্রদর্শন, দুই প্রার্থীর মনোনয়ন জমা। এখন সংবাদ বিস্তারিত। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কুমারঘাটে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে কুমারঘাট জনপদ যেন জনজোয়ারে পরিণত হয়। এদিন এডিসি 2 নম্বর আসনের প্রার্থী মঞ্জুর রানী সরকার এবং 4 নম্বর আসনের প্রার্থী বিমল কান্তি চাকমার সমর্থনে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি কুমারঘাট মহকুমা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, মণ্ডল সভাপতি রাজীব চাকমা সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। তিনি আরও জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ এবার বিজেপির উপর আস্থা রাখবেন বলে দল আশাবাদী। দলীয় নেতৃত্বের দাবি, পাহাড়ের উন্নয়নের ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নেমেছে বিজেপি এবং 100% জয়ের লক্ষ্যে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীরা একযোগে কাজ করছেন। এদিনের বিশাল মিছিল ও মনোনয়ন জমা কর্মসূচিকে কেন্দ্র করে কুমারঘাট এলাকায় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেখুন, এটা আমরা ভারতীয় জনতা পার্টির জন্য গর্বের দিন। ভারতীয় জনতা পার্টি এটা প্রথমবার হবে যে আমাদের ক্ষমতা আসার পর যে আমরা এককভাবে আমরা এডিসিতে লড়ছি এবং আমাদের সংগঠনের শক্তি এবং আমাদের যে সবাই কার্যকর্তাদের ইচ্ছা যে সকলেই যেন এবার একা লড়াই করে এবং আমাদের কার্যকর্তাদের সংগঠনের যে দীর্ঘদিনের যে শক্তি সেটাকে প্রমাণ করা। তো আমরা আশাবাদী করমছড়া এবং আমাদের মাছপালা দুটো সিটেই আমরা বিপুল ভোটে জয়ী হব। এর আগের নির্বাচনেও আমাদের এখানে এমডিসিরা ছিলেন এবং তারা ভালো কাজ করেছেন। আমরা জানি বিমল বাবু আছেন আমাদের পুরনো কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার। আর ভালো আমরা এখানকার মানুষের জনসমর্থন আপনারা দেখেছেন, যেভাবে উচ্ছ্বাস এই রৌদ্রের মধ্যে এতটুকু রাস্তা হেঁটে এসে বড় মিছিলের মাধ্যমে আমরা নমিনেশন দিয়েছি। তো আমরা আশাবাদী এখানকার মানুষের কাছে আবারও আপিল করব যে ভারতীয় জনতা পার্টির দীর্ঘ 8 বছরের যে কাজ, এখানে যেভাবে আমরা বিধানসভায় আমরা যেভাবে কাজ করেছি সেটার ফলস্বরূপ এডিসিতে যেন আমরা কাজ করতে পারি, একটা স্বচ্ছ প্রশাসন এডিসি তো আমরা দিতে পারি, তার জন্য মানুষ আশীর্বাদ করবে। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বুধবার 10 কুলায় চাম্পা হাওয়ার কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করেন তীব্রামথা পার্টির মনোনীত প্রার্থী রাজেশ্বর দেববর্মা। মনোনয়নপত্র দাখিলের আগে আমবাসা টাউন হল থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ডোলোবাড়ি আমবাসা ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা রাজনৈতিক আবহে মুখরিত হয়ে ওঠে। তবে মনোনয়ন জমাকে কেন্দ্র করে এক বিতর্কও সামনে আসে। নিয়ম অনুযায়ী মনোনয়ন দাখিলের সময় প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ 5 জন প্রতিনিধি রিটার্নিং অফিসারের কক্ষে প্রবেশ করতে পারেন, কিন্তু অভিযোগ এদিন তীব্রামথার 8 জন প্রতিনিধি একসঙ্গে কক্ষে প্রবেশ করেন। এক্ষেত্রে রিটার্নিং অফিসার রিঙ্কু রিয়াং এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যান্য দলের ক্ষেত্রে 5 জনের বেশি প্রতিনিধিকে কক্ষে প্রবেশের অনুমতি না দেওয়া হলেও এদিন সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। ফলে পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। অন্যদিকে মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থী রাজেশ্বর দেববর্মা নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, এই নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপিকেই দেখছেন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে এবং নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরো বাড়ার ইঙ্গিত মিলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 100% আশাবাদী মহোদয়দার নেতৃত্বে এবার 2026
এডিসি সাধারণ নির্বাচনে ফুল বুথে আমরা যোজিত করব। বিগত দিনের চেয়ে আরও অধিক আসন নিয়ে আমরা ক্ষমতায় আবার ফিরছে। আমরা খুবই আশাবাদী বিবার নির্বাচনে। এই নির্বাচনী কেন্দ্রে আপনার বিরোধী কাকে মনে করছেন? অবশ্যই বিজেপি। কীভাবে রণকৌশল তৈরি করছেন? রণকৌশলের ব্যাপারে আমাদের দলীয় আলোচনা করে আমরা রণকৌশল তৈরি করব আজকের মধ্যে, এবং যত কিছু রণকৌশল করা এটা আমরা অলরেডি ফ্রেম করে নিয়েছি, যে শুধু অ্যাপ্লিকেশন করা, অ্যাপ্লাই করার বাকি রয়েছে। আপনারা দেখবেন যে মানুষের জন্য আমরা কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা বদ্ধপরিকর। গুড গভর্নেন্স দেওয়ার জন্য আমাদের এবার নির্বাচনের প্রথম মূল লক্ষ্য। আসন্ন এডিসি নির্বাচনে দক্ষিণ ত্রিপুরার সাবরুমে বুধবার বিজেপি দলের প্রার্থীদের মনোনয়ন জমাকে কেন্দ্র করে দিনভর কর্মী সমর্থকদের উপস্থিতি এবং রাজনৈতিক কর্মচাঞ্চল্যে সরগরম হয়ে ওঠে সাবরুম মহকুমা কার্যালয় চত্বর। এই দিনে 27 নং পূর্ব মুহুরীপুর বুড়াতলী আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরা এবং 28 নং শিলাছড়ি মনুমঙ্কুল আসনে বিজেপির এমডিসি প্রার্থী কংজং মগ তাদের মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের হাতে। মনোনয়ন জমার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দীপায়ন চৌধুরী আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আমরা অবশ্যই জয়ী হব। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের বিপুল সমর্থন নিয়ে বিজেপি এডিসিতে ক্ষমতায় আসবে। অন্যদিকে মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, 27 ও 28 নম্বর এডিসি আসনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আমরা আশাবাদী। বিজেপি নেতৃত্বের দাবি, মনোনয়ন জমাকে কেন্দ্র করে আয়োজিত মিছিলে প্রায় 4000-এরও বেশি কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। এই ব্যাপক উপস্থিতি সাবরুম মহকুমা জুড়ে নির্বাচনী উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তাদেরকে নিয়ে উৎসাহের মধ্য দিয়ে আমরা ইতিমধ্যে সাবরুম মহকুমা শাসক অফিসে এসে আমরা সুবিধা পাঠিয়ে আমরা মনোনয়ন পত্র জমা করেছি। আমাদের বিশ্বাস, আমাদের আজকে যে আপনাদের উচ্ছ্বাস ছিল, আমাদের দুটো বিধানসভাতে জনগণের যে উচ্ছ্বাস, আমরা মানুষের ভালো সারা পেয়েছি। দুটো বিধানসভাতে প্রচুর সংখ্যক মানুষ এখানে আজকে মনোনয়ন পত্র জমা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমরা আশাবাদী, আমরা তো গতবার 28 শিলাছড়ি কেন্দ্র আমাদের প্রার্থী কংজনবক বেড়ে গেছিলেন, এবং 27 যেটা পূর্ব মুহুরীপুর বুড়াতলী, ওটা আমাদের শরীর দল বিকৃতি দেওয়ার কারণে আমরা রেডি হতে পারিনি। তো আমাদের বিশ্বাস প্রত্যেক কেন্দ্রেই শুধু জয়ী নয়, আমরা বিপুল পরিমাণে আমরা জয়যুক্ত করবো, আমাদের প্রার্থী, এবং আমাদের আশা কেউ ঠিক এইভাবে আমাদের যে 28টা সিট রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন 28টা সিটে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা পুরো পরিমাণের ভোটের ব্যবস্থায় তৈরি হবে। আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই আবহে দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজারের সামনে এলো অশান্তির চিত্র। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বিজেপি ও মথা দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, বিজেপির একটি মিছিল চলাকালীন আচমকায় একটি তিপ্রামথা দলের গাড়ি মিছিলে ঢুকে পড়ে এবং একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় উভয় পক্ষের একাধিক কর্মী সমর্থক আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। এদিকে নির্বাচনের আগে এই ধরনের সহিংস ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমরা একটা বিষয় দেখলাম। আজকে আমাদের আসন্ন যে এডিসি নির্বাচন, সেই নির্বাচনের নমিনেশনের শেষ দিন। আমরা আমাদের মন্ডল প্রেসিডেন্ট সহ এসডিএম এর সঙ্গে, তার রিটার্নিং অফিসারের সঙ্গে কথা হয়েছিল যে এখানে তিপ্রামথা পার্টি সকাল 11টার মধ্যে তারা তাদের নমিনেশনের কাজ সম্পন্ন করবে। কিন্তু দেখা গেল তারা এত সময় নিয়েছে
এবং আমাদেরকে যে সময় দেওয়া ছিল নির্ধারিত সময়, সেই সময় প্রায় 12:30 নাগাদ আমরা আমাদের র্যালি নিয়ে, আমাদের প্রার্থীকে নিয়ে আমরা যখন নমিনেশন সাবমিট করার জন্য আমাদের এসডিএম অফিসের দিকে রওনা দিলাম, হঠাৎ করে দেখলাম এখানে TR-04C 1508 নম্বরের একটা বোলেরো ম্যাক্সি ট্রাক গাড়ি, যার মধ্যে তিপ্রামাতা ফ্ল্যাগ বাঁধা এবং তিপ্রামাতার কিছু সমর্থক ছিল, তারা এগিয়ে আসছিল। মিছিলের সামনে যখন আসে তখন এখানে আমাদের পুলিশ আধিকারিক যারা ছিলেন, এসডিপিও স্যার, ওসি সাহেব এবং অন্যান্য আধিকারিকগণ, তারা যখন এটাকে থামার জন্য নির্দেশ দিল, তারা কি করলো, সেই প্রশাসনিক আরক্ষা দপ্তরের কর্মীদের ধাক্কা মেরে মিছিলের মাঝখান দিয়ে গাড়িটা নিয়ে তারা এত জোরে ছুটছিল যে ইন্টারন্যাশনালি মনে হচ্ছিল যে এখানে আমাদের কিছু কার্যকর্তাকে সেখানে মানে মেরে ফেলা। প্রথমত সেখানে যে জায়গার মধ্যে তারা গাড়িটা নিয়ে প্রবেশ করলো মিছিলে, সেখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত প্রমোদ দিয়ান ছিলেন সামনে, সেখানে আমাদের মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক ছিলেন এবং আমাদের প্রার্থী ছিল, আমি নিজে ছিলাম। কিন্তু দেখা গেছে ভাগ্যক্রমে আমরা একটা বাইক এসে সামনে পড়ায় কোনোভাবে আমরা সেখানে প্রাণে বাঁচি এবং তারপরেও আমাদের প্রায় 3 থেকে 4 জন কার্যকর্তা মারাত্মকভাবে জখম হয়, তারা এখনো হাসপাতালে, জেলা হাসপাতালে অ্যাডমিট আছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই তেলিয়ামুড়ার রাজনৈতিক আবহে বাড়ছে উত্তাপ। মনোনয়ন জমাকে ঘিরে যেমন উৎসাহ, তেমনি তৈরি হয়েছে নতুন বিতর্ক। বুধবার 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া তেলিয়ামুড়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। মনোনয়ন জমা দেওয়ার পর বিল্লু জমাতিয়া জানান, জয়ী হয়ে এলাকার সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। অন্যদিকে বিরোধী দলগুলিও নিজেদের প্রস্তুতি জোরদার করায় এই কেন্দ্রের লড়াই যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে তা স্পষ্ট। উল্লেখ্য, এডিসি নির্বাচনকে ঘিরে গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সংবাদ সংগ্রহ করতে আসা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মহকুমা শাসকের দপ্তরের মূল ফটকে দায়িত্বে থাকা প্রহরীদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মিডিয়ার লাগে মনে পারমিশন নাই না। আমি যাবো সবাই মিডিয়া বন্ধুদেরকে প্রথমে আমি ক্ষমা চাইবো, আমার বাংলা এতটা স্পষ্ট নয়, আমি ফ্লুয়েন্ট না বাংলাতে, তবু আমি চেষ্টা করব। আমি আজকে নমিনেশন দিয়েছি ফ্রম বিজেপি পার্টি, সেটার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অনারেবল চিফ মিনিস্টার ডক্টর প্রফেসর মানিক শাহজি and State President Sri Rajiv Bhattacharya and all the leaders of our state BJP Pradesh. Thank you to everyone for trusting and giving me opportunity to serve the people. তো আমি আজকে নমিনেশন দিয়েছি অ্যাজ এ বিজেপি পার্টি থেকে প্রার্থী হয়ে 11 মহারানীপুর তেলিয়ামুড়া কনস্টিটিউয়েন্সিতে। কার বিরুদ্ধে মূলত আপনার এই নির্বাচনে লড়াইটা হবে, কাদের বিরোধী বলে আপনি মনে করছেন? আমি মনে করি কি আমাদের এখানে কোনো বিরোধী নেই, যে অন্য পার্টির থেকে যে প্রার্থী দিয়েছে ইভেন দে উইল লাইক মি, তারাও আমাকে ভালোবাসা দেবে। উনি যে ক্যান্ডিডেট, তিপ্রামাথার যে ক্যান্ডিডেট, উনি তো আমার দাদাও আমাকে ভোট দিবে, আমি এটা বলে মনে করি। আর অল দ্য বেস্ট জানাই সবাইকে। আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ
যখন ক্রমে স্পষ্ট হচ্ছে, তখন দক্ষিণ ত্রিপুরা সাব্রুমে শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিল তিপ্রামথা পার্টি। বুধবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও মিছিলে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। তিপ্রামথা পার্টির পক্ষ থেকে 27 নম্বর পূর্ব মুহুরীপুর বুড়াতলী আসনে দেবজিৎ ত্রিপুরা এবং 28 নম্বর শিলাছড়ি মনুমঙ্কুল আসনে মনীন্দ্র ত্রিপুরা সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। সকাল 11:30 নাগাদ সাব্রুম মেলার মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে এসডিএম অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এই মিছিলে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিলে উপস্থিত ছিলেন দলের দক্ষিণ জেলার কোঅর্ডিনেটর রাজেশ ত্রিপুরা এবং ওয়াইটিএফ সভাপতি মাহিচরণ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব। দুপুর প্রায় 12টা নাগাদ দুই প্রার্থী রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী দেবজিৎ ত্রিপুরা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন তারা এই নির্বাচনে জয়ী হবেন এবং মহারাজের হাতে এই দুটি আসন তুলে দিতে বদ্ধপরিকর। মনোনয়ন জমাকে ঘিরে এই শক্তি প্রদর্শন সাব্রুম মহকুমা এলাকায় নির্বাচনী আবহকে আরো তীব্র করে তুলেছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বলতে আজকে আমরা খুবই সৌভাগ্য মনে করি। আজকে মহারাজার নেতৃত্বে আমরা 5 বছর আমরা মানুষের সঙ্গে জন্য লড়াই করেছি। মানুষকে আমরা কিছু না দিলেও মানুষের সঙ্গে আসি, মানুষের পাশে থেকে তাদের সুখে আমরা কাজ করেছি। এবং আপনারা সবাই জানেন এডিসি এটার মধ্যে বেশি কিছু টাকা নেই এবং সীমিত টাকার মধ্যে আমরা যে কাজ করেছি বুবাগ্রার নেতৃত্বে, এটা জনসাধারণ আজকে এটার জবাব দিয়েছে এবং আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।